হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে এমন একটা টপিকস নিয়ে কথা বলবো যেটা আসলে বিজনেসের সাথে খুব রিলেভেন্ট একটা ইস্যু। সেটা হলো যে অ্যাকাউন্টিং ভার্সেস বিজনেস অ্যানালাইসিস। অনেকে বলে যে অ্যাকাউন্টিংয়ের যে পার্সপেক্টিভটা আছে সেটা বিজনেসের সাথে যে অ্যালাইনমেন্টটা থাকে সেটা শুধু সংখ্যার সাথেই রিলেভেন্ট। বাট ফাইন্যান্সিয়াল রিপোর্ট যারা অ্যানালাইসিস করে তারা রিপোর্ট কিন্তু যদি স্টোরি না বলে তাহলে কিন্তু ওই রিপোর্টটার সঙ্গে অবশ্যই যথেষ্ট পরিমাণে গ্যাপ রয়েছে বলে প্রতীয়মান হয়। এবং আপনি খেয়াল করে দেখুন যে যখন কোনো সংখ্যার পিছনে গল্প থাকে নকশি কাঁথার মতো, তখন কিন্তু এটার পিছনে যে বিজনেসটা বিল্ড হয় সেটা রিপোর্ট হিসাবে কিন্তু দেখা যায়। সো আমরা আজকে দেখব অ্যাকাউন্টিং অ্যানালাইসিস ভার্সেস দ্য বিজনেস অ্যানালাইসিস মূলত। এবং এখানে স্মার্ট এক্সিকিউটিভ যারা বা স্মার্ট ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ যারা থাকেন তারা নাম্বারের পিছনে স্টোরি খোঁজার চেষ্টা করেন। এবং বরাবরের মতো আমি মোহাম্মদ মেজবারুল হোসেন। আজকে যে ভিডিওটি আমরা তৈরি করতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি তা যাদের জন্য এটা প্রযোজ্য হবে, যারা বিজনেস এন্টারপ্রেনিউর বা বিজনেস ওনার, ফাইন্যান্সিয়াল প্রফেশন, স্টুডেন্ট। আমরা অনেক সময় দেখি যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট ঠিক থাকে এবং অ্যাকাউন্টিং ব্যালেন্সও ঠিক থাকে, অডিটও আলসো রিপোর্টিং হয়ে যায়, কিন্তু বিজনেস পারফর্মিং ঠিকভাবে করে না। ওয়াই? এই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্যই মূলত বিজনেস অ্যানালাইসিসটা